নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি এই 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা কুসুম গরম হয়েছে। এখন এতে আমি দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এটা আমি গুলে নেব। দুধটা ফোটানো ছিল, তাই আর ফোটাবো না। এটা গরম হয়ে গেছে, আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। দুধটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা হয়নি। এখন দুধে দিচ্ছি আমি খেজুর গুড়। গুড়টা গলে যাবে একটু পরই। গুড়টা একেবারে গলে গেছে। এখন দুধে দিচ্ছি এই বাটিটার 1 বাটি চাল গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিচ্ছি 1 চামচ ঘি। এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব। দুধটা একটু বেশি আছে, তাই আমি আর 1 চামচ চাল গুঁড়ো দিলাম। দেখুন, এরকমভাবে আমি মেখে নিয়েছি। এখানে গ্যাসে আমি কড়াই বসিয়েছি। কড়াই আমি একটা স্ট্যান্ড দিলাম। আর আমি এই বাটিটা একটু তেল বুলিয়ে নিয়েছি। একটুখানি চাল গুঁড়ো নিয়েছি। চাল গুঁড়োটা আমি চারিদিকে একটু মিশিয়ে নেব। চাল গুঁড়োটা আমি বাটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপর দেবো এটা। এখন আমি বাটিতে এই চাল গুঁড়োর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি একটা ডিশ ঢাকা দিয়ে দিলাম। পুরোটা আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি 45 মিনিট এটাকে আমি হতে দেবো। দেখুন হয়ে গেছে নাকি দেখবো। দেখুন এটা হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি। এখানে আমি নামিয়ে নিয়েছি। পিঠেটাকে এখন আমি বাটি থেকে বার করে নেব। এবার আমি পিস করে নেব। এটা কেমন দেখতে হয়েছে দেখুন।
পিসগুলো আমি ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বিবিখানা পিঠে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।